হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চন্দা। আশা করি সকলে ভালো আছো। তাও তো আমাদের জাস্টিসের যে অ্যাক্ট 4 চলছিল সেটার আজ লাস্ট দিন। আশা করি আজ পুরোটাই কমপ্লিট করে দিতে পারবো, সেভাবে চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো কতদিন আমাদের এই অবধি হয়েছিল, আজ আমাদের এখান থেকে শুরু হবে। তো আমরা গতদিন কি দেখেছিলাম যে রুথের সাথে ফল্ডার আর জেমসের মানে ফল্ডার আর রুথের সাথে জেমসের কথোপকথন চলছিল এবং জেমস বারে বারেই রুথকে যেটা বলছিল যে তোমাকে ছেড়ে দিতে হবে ফল্ডারকে, যাতে ও ভালো করে একটা ভালো করে ও গড়ে নিতে পারে। তো সেইভাবেই দেখো এখানে কথা হচ্ছিল। জেমস রুথকে বলছি, ইউ সি দ্য থিং প্লেনলি, ডোন্ট ইউ ইউ সি হোয়াট আই মিন, তুমি বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ কি আমি বলতে চাইছি। রুথ বলছে ইয়েস। কোকসন বলছে দেয়ার ইজ আ ডিয়ার রোম্যান, দ্য সিচুয়েশন ইজ ইম্পসিবল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখানে যে রুথকে বলা হয়েছিল যে তোমার ওকে সব থেকে ভালো উপায় এটাই হবে, যে আমরা পড়েছিলাম যে দ্য বেস্ট ওয়ে ইউ ক্যান টেক কেয়ার অফ হিম উইল বি টু গিভ হিম হাফ। সব থেকে ভালো উপায় যেটা তুমি ওর কেয়ার নিতে পারবে সেটা হচ্ছে ওকে সম্পূর্ণরূপে ত্যাগ করে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আগের দিন বলা হচ্ছিল। তো দেখো আজ আমাদের এখান থেকে শুরু হবে। এই লাইনের পরিপ্রেক্ষিতেই এই লাইনটা, এই মাস্টাই স্যার এই কথাটা আসবে। সেটা হচ্ছে দেখো রুথ বলছে মাস্টাই স্যার, অর্থাৎ আমাকে কি ওকে ছাড়তেই হবে স্যার, না ছাড়লে কি নয়, এরকম। জেমস তখন কি বলছে, ফোর্সিং হিমসেলফ টু লুক অ্যাট হার, অর্থাৎ জোর করে যেন তার দিকে তাকিয়ে। আই পুট ইট টু ইউ ম্যাম, হিজ ফিউচার ইজ ইন ইউর হ্যান্ডস। আমি এটা আপনার উপরে ছেড়ে দিচ্ছি ম্যাম পুরোপুরি। তার ভবিষ্যৎ যেটা সেটা সম্পূর্ণরূপে কিন্তু আপনারই হাতে। তখন রুথ মিজারেবলি একটু দুঃখের সাথে, আই ওয়ান্ট টু ডু দ্য বেস্ট ফর হিম, আমি সবচাইতে তার জন্য যেটা ভালো আমি সেটাই করার চেষ্টা করব বা করতে চাই আমি। জেমস আ লিটল হাস্কিলি, দ্যাটস রাইট দ্যাটস রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আর কি, এরকম ব্যাপার একটা। হাস্কিলি বলতে এখানে একটু কর্কশের সাথে, ঠিক আছে, একটুখানি হোর্স গলায় আর কি, মোটা গলাতে। ফলটার কী বলছে দেখো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি ঠিক বুঝতে পারছি না। ইউ আর নট গোয়িং টু গিভ মি আপ আফটার অল দিস, অর্থাৎ তুমি নিশ্চয়ই আমাকে ছেড়ে দিচ্ছ না এই সমস্ত কিছুর পর, সর্বোপরি তুমি আমাকে ছেড়ে দিচ্ছ না কিন্তু, ঠিক আছে? মানে এরকম একটা ব্যাপার যে ফলটার কিন্তু এখনও পর্যন্ত জানে না যে ওই রুথ প্রস্টিটিউশনের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে এবং তার এখন আর সেরকম কোনো সিচুয়েশান নেই যে ও একটা ডিভোর্স নিতে পারবে। কারণ ডিভোর্স নিলে আমরা গতদিনই দেখেছি যে রুথ যদি ডিভোর্স নিতে চায় ও নিজেই ফেঁসে যাবে, কারণ ও নিজেই মানে যেটা চেস্টিটি যেটা সেটা ও হারিয়ে ফেলেছে, ঠিক আছে? ওর সততা পবিত্রতা ও হারিয়ে ফেলেছে। তো এখানে ফলটার এখনও জানে না। কি বলছে দেখো, দেয়ার সামথিং, কিছু তো আছে, স্টিয়ারিং, এটা স্টিয়ারিং হবে, STARING, স্টিয়ারিং ফরওয়ার্ড টু জেমসের দিকে তাকিয়ে, স্যার আই সুয়ার সলেমলি দেয়ার হ্যাজ বিন নাথিং বিটুইন আস, অর্থাৎ আমি একদম পুরো মানে শপথ নিয়ে গম্ভীরভাবে বলতে পারি যে আমাদের মধ্যে কিছুই হয়নি স্যার, অর্থাৎ ফিজিক্যাল রিলেশনশিপের কথা বলছে। জেমস কি বলছে, আই বিলিভ ইউ ফল্ডার, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি ফল্ডার। কাম মাই ল্যাড, বি অ্যাজ প্লাকি অ্যাজ শি ইজ। দেখো জেমস কি বলছে, মাই ল্যাড বলতে আমরা বয়কে বলি, ঠিক আছে, আর ল্যাস বলতে গার্লকে বোঝায়। তো এখানে যেহেতু ফল্ডারের বয়স এখনও অনেক কম, তো ওকে বয় বলা হচ্ছে। দেখো, আই বিলিভ ইউ ফল্ডার, কাম মাই ল্যাড, এসো বাছা, বি অ্যাজ প্লাকি অ্যাজ শি ইজ, অর্থাৎ একটু সাহসী হওয়ার চেষ্টা করো। দেখো কতটা রুথ সাহসী, রুথের মধ্যে একটু সাহস সঞ্চয় করার চেষ্টা করো। এইবার এখান থেকে শুরু হবে গল্প। দেখো ফলটা কিন্তু এবার বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কী ঘটেছে। দেখো ফলটার কী বলছে, জাস্ট নাও ইউ আর গোয়িং টু হেল্প আস, হি স্টেয়ার্স অ্যাট ট্রুথ হু ইজ স্ট্যান্ডিং অ্যাবসোলিউটলি স্টিল, অর্থাৎ ও তো ফলটার বুঝে উঠতে পারছে না ও একাই কেন বারবার করে জোর করে যাচ্ছে যে হ্যাঁ ও একটা ডিভোর্স দিতে পারবে, ডিভোর্স হয়ে যাবে ওর, যদি একটুখানি ওয়াল্টার হাউ হেল্প করে, ওয়াল্টার হাউয়ের উপর ভরসা করে আর কি। তো এবার ফলটার বুঝতে পারবে যে শুধু ফলটারই কেন এই কথা বলে যাচ্ছে, রুথও তো নিজে বলতে পারে যে হ্যাঁ আমিও ডিভোর্স নিতে পারবো। রুথ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলছে না, ও কিন্তু পুরো চুপচাপ রয়েছে। তো বলছে দেখো, জাস্ট নাও ইউ আর গোয়িং টু হেল্প আস, অর্থাৎ তুমি তো হেল্প করতে পারো আমাদেরকে, অর্থাৎ মানে তোমারই তো হেল্প করা উচিত আর কি, তুমি তো হেল্প করতে যাচ্ছিলে, কিন্তু এখন কি হলো হঠাৎ করে, কেন চুপচাপ হয়ে গেলে? তোমারই তো এখানে সব থেকে বেশি হেল্প করা উচিত, একটুখানি পাশে দাঁড়ানো উচিত রুথকে। ও রুথের দিকে তাকায়, এটা সব জায়গায় স্টার্ট লেখা আছে, একটু স্টেয়ার হবে, ঠিক করে নিও। হু ইজ স্ট্যান্ডিং অ্যাবসোলিউটলি স্টিল, অর্থাৎ রুথ একদম পুরো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। হিজ ফেস অ্যান্ড হ্যান্ডস টুইচ অ্যান্ড কুইভার অ্যাজ দ্য ট্রুথ ডনস অন হিম, অর্থাৎ তার মুখ, হিজ ফেস অ্যান্ড হ্যান্ডস, হিজ বলতে ফল্ডারের মুখ আর হাত একদম পুরো, অর্থাৎ মোচড়াতে থাকে আর পুরো শরীর কাঁপতে থাকে, কুইভার হাত পা কাঁপতে থাকে, অ্যাজ দ্য ট্রুথ ডনস অন হিম, অর্থাৎ যখন সেই প্রকৃত সত্যিটা সে জানতে পারে।
অর্থাৎ রুথ যখন যে মানে ফল্ডার যখন জেলে ছিল তখন যে রুথ প্রস্টিটিউশনের সাথে যুক্ত হয়ে গেছে, ও যে আর মানে চেষ্টিটি যে ওর মধ্যে আর নেই, সেটা যখন ও ফল্ডার সেই সত্যিটা জানতে পারে তখন কিন্তু ও মানে একদম পুরো হাত পা মানে কাঁপতে শুরু করে, ওর মানে হাত পা মোচড়াতে শুরু করে, এরকম একটা ব্যাপার। হোয়াট ইজ ইট, কি এরকম, ইউ হ্যাভ নট বিন, মানে কন্টিনিউ করলো না আর সেন্টেন্সটা। দেখো ওয়াল্টার কী বলছে, ফাদার, বাবা, মানে সিচুয়েশানটা আর কি, মানে তুমি এভাবে বলে দিলে আর কি ফল্টারে কী হবে এবার, সেই ভয় আর কি, ফাদার। জেমস তখন হারিডলি একটু দ্রুততার সাথে অর্থাৎ সিচুয়েশানটাকে সামাল দেওয়ার চেষ্টা করে, দেয়ার দ্যাট উইল ডু, আরে না না ঠিক আছে আই উইল গিভ ইউ ইউর চান্স ফল্টার, আমিও তোমাকে তোমার সুযোগটা দেবো ফল্টার। ও দেখো সিচুয়েশানটা খারাপ হওয়ার থেকে একটু বাঁচাতে চাইছে আর কি, আমি তোমাকে সুযোগ দেবো ফল্টার, তুমি ভেঙে পড়ো না আর কি, সেটা বলতে চাইলো। ডোন্ট লেট মি নো হোয়াট ইউ ডু উইথ ইউর সেলফ, দ্যাটস অল। অর্থাৎ তুমি শুধু আমাকে এইটুকু জানাও যে হোয়াট ইউ ডু উইথ ইউর সেলফ, দ্যাটস অল। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো, তোমার আর রুথের এই সমস্ত বিষয়গুলো এই অফিসিয়াল জায়গাতে এগুলো আর আলোচনা করো না, আর এটাই হচ্ছে ব্যাপার, মানে যা হওয়ার হয়ে গেছে এখানে এই সমস্ত নিয়ে আলোচনা করো না। ফর্ডার কী বলছে দেখো, অ্যাজ ইফ হি হ্যাজ নট হার্ড, যেন সে শুনতেই পায়নি এমন একটা ভাব। রুথ, মানে ও কিন্তু ওর কারোর কথাই আর শুনতে পাচ্ছে না, ওর মাথায় শুধুমাত্র ওটাই চলছে যে রুথ এটা কী করে ফেললো, ও তো আর তারও ডিভোর্স দিতে পারবে না, ঠিক আছে। রুথ লুকস অ্যাট হিম, রুথ তার দিকে তাকায়, অ্যান্ড ফল্ডার কভার্স হিজ ফেস উইথ হিজ হ্যান্ডস, এবং ফল্ডার তার নিজের মুখটা দুই হাত দিয়ে ঢেকে ফেলে। দেয়ার ইজ সাইলেন্স, এবং সেখানে তারপর নীরবতা। কোকসান দেখো কি বলছে, সাডেনলি হঠাৎ, দেয়ার 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 সামওয়ান আউট দেয়ার টু রুথ, গো ইন হেয়ার, অর্থাৎ কেন কেউ এসেছে আর কি, এরকম একটা মনে হয় কেউ এসেছে, এরকম একটা কিছু বুঝতে পারলো। রুথকে বলছে গো ইন হেয়ার, অর্থাৎ ভিতরে যাও আর কি, ইউ উইল ফিল বেটার বাই ইউর সেলফ ফর এ মিনিট, মানে কিছুক্ষণের জন্য হলেও তোমাদের একটু ভালো লাগবে, অর্থাৎ দুজনকে একা ছেড়ে দিতে, মানে দুজনকে একা ছেড়ে দিতে চাইলো আর কি রুথ আর ফল্ডারকে। তোমরা দুজন যাও ভিতরে একটু গল্প সল্প করো। হি পয়েন্টস টু দ্য ক্লার্কস রুম, কারণ কোথায় যেতে বললো দেখো, ক্লার্কস রুমের দিকে পয়েন্ট করে দিল, যাও ওদিকটাতে যাও, অ্যান্ড মুভস টুয়ার্ডস দ্য আউটার অফিস, এবং সে নিজে কী করলো, আউটার অফিসের দিকে বেরিয়ে গেল। ফল্ডার ডাজ নট মুভ, দেখো ফল্ডার কিন্তু আর কোনো ওর মধ্যে মানে সেই বিচলিত ভাবটা আর নেই, ফল্ডার একদম পুরো হয়ে গেছে যেন, ও আর নড়লো চললো না। রুথ পুটস আউট হার হ্যান্ড টিমিডলি, ভয়ে ভয়ে রুথ কী করলো, ফল্ডারের হাতটা ধরলো। হি শ্রিঙ্কস ব্যাক ফ্রম দ্য টাচ, আর ফল্ডার কী করলো, ওর মানে রুথ যে ধরেছে ওর টাচটা যেন আর ভাল লাগছে না, ও কী করলো, সঙ্গে সঙ্গে হাতটাকে ছাড়িয়ে নিল। শি টার্নস অ্যান্ড গোজ মিজারেবলি ইন্টু দ্য ক্লার্কস রুম, আর কী করলো, রুথ কী করলো, ও মানে দুঃখের সাথে ও ক্লার্কসের রুমের দিকে যাওয়া শুরু করলো। উইথ এ বার্কস মুভমেন্ট হি ফলোস, অর্থাৎ যেন খুব মানে জোরের সাথে আর কি, ঠিক আছে। ও কী করলো, রুথকে ফলো করা শুরু করলো, রুথ যেদিকে যাচ্ছে, সিজিং হার বাই দ্য শোল্ডার জাস্ট ইনসাইড দ্য ডোরওয়ে, এবং অর্থাৎ ওই দিকে তাকিয়ে রুথের যে শোল্ডার, সেই শোল্ডারের দিকে, ঘাড়ের, মানে আর কোনো দিকে তাকাচ্ছে না, একমাত্র রুথ সামনে যাচ্ছে, রুথের ঘাড়ের দিকে তাকিয়ে একটা না ওই ডোরওয়ের দিকে, মানে যেদিকে রুথ যাচ্ছে সেদিকে যাওয়া শুরু করলো। কোকসান শার্টস দ্য ডোর, কোকসান তারপর কী করলো, দরজাটা বন্ধ করে দিল। জেমস পয়েন্টিং টু দ্য আউটার অফিস, অর্থাৎ আউটার অফিসের দিকে পয়েন্ট করে কী বললো, গেট রিড অফ দ্যাট হু এভার ইট ইজ, অর্থাৎ বাদ দাও সব কিছু ছাড়ো, কে এসছে ওখানে দেখো এবার। সুডেল ওপেনিং দ্য অফিস ডোরটা খুললো আর কি, ইন এ স্কেয়ার্ড ভয়েস, একটু ভীত গলায়, অর্থাৎ কে আবার আসলো এই সময়, কারণ অন্য কেউ আসলে মুশকিল আর কি, যদি ওদের কেউ দেখে ফেলে, কারণ এটা তো অফিসিয়াল প্লেস, তাই না, এখানে তো এই সমস্ত কিছু চলে না, এই সমস্ত মানে ব্যক্তিগত জিনিস আর কি, প্রাইভেট ম্যাটার। তো একটু ভয়ে ভয়ে কী করলো, বললো যে ডিটেকটিভ সার্জেন্ট ব্লিস্টার না, এটা কিন্তু উইস্টার হবে, ভুলভাল লিখেছে এখানে, উইস্টার হবে, অর্থাৎ সে ডিটেকটিভ সার্জেন্ট যে আর কি ফল্ডারকে অ্যারেস্ট করেছিল সে কিন্তু চলে এসেছে। দ্য ডিটেকটিভ এন্টার্স, ও কী করলো, ঢুকলো, অ্যান্ড ক্লোজেস দ্য ডোর বিহাইন্ড হিম, এবং তারপর তার পিছনের দরজাটা বন্ধ করে দিল। উইস্টার কী বলছে দেখো, সরি টু ডিস্টার্ব ইউ স্যার, আপনাদেরকে ডিস্টার্ব করে আমি খুব দুঃখিত স্যার। ক্লার্ক ইউ হ্যাড হেয়ার 2 years and a half ago, একটা ক্লার্ক আপনাদের এখানে এসেছিল না, সেই প্রায় 2.5 বছর আগে, আই অ্যারেস্টেড হিম ইন, আমি গ্রেপ্তার করেছিলাম ইন দিস রুম, এই রুমেই আমি তাকে গ্রেপ্তার করেছিলাম। জেমস তখন কী বলছে দেখো, হোয়াট অ্যাবাউট হিম, হ্যাঁ কী হয়েছে তার সম্পর্কে, কী মানে কী
জানতে চান আর কি। উইস্টার কি বলছে দেখো, আই থট পারহ্যাপস আই মাইট গেট হিজ হায়ার রিপোর্টস ফ্রম ইউ। আমি মনে করি যে তোমার কাছ থেকেই বা আপনার কাছ থেকেই আমি তার ঠিকানা পাবো, অর্থাৎ সে কী করছে, কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, সমস্ত কিছু তার সম্পর্কে আমি আপনার কাছ থেকে ইনফরমেশনগুলো পাবো। তারপর দেয়ার ইজ অ্যান অকওয়ার্ড সাইলেন্স, তারপর একটা ভয়ানক একটা নীরবতা, অর্থাৎ দেখো জেমস বলতেও পারছে না, কিছু করতেও পারছে না, এরকম একটা ব্যাপার। কোকসন কি বলছে, প্লিজেন্টলি কামিং টু দ্য রেস্কিউ, অর্থাৎ যে সাইলেন্সটা হলো সেই সাইলেন্সটাকে ভেঙে দিয়ে ও এবার কিছু বললো। কি বললো দেখো, উই আর নট রেসপন্সিবল ফর হিজ মুভমেন্টস, ইউ নো দ্যাট। আপনি জানেন যে সে কি করছে না করছে এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এসব আমাদের দায়িত্ব নয় এগুলোর খোঁজ রাখা, তাই না? জেমস কি বলছে দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট উইথ হিম, কী দরকার আপনার এসব নিয়ে, মানে কি জানতে চান আপনি, কি করতে চান তাকে নিয়ে? উইস্টার কি বলছে, হি হ্যাজ ফেইল টু রিপোর্ট হিমসেলফ দিস লাস্ট 4 weeks, অর্থাৎ দেখো ফল্টারের 3 বছরের পেনাল সার্ভিটিউড হয়েছিল, আমরা জানি 3 বছরের জন্য জেল হয়েছিল, কিন্তু মাত্র 2 বছর কিছু মাস পরে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এইবার তারপরে আর কি, মানে বাকি যে কয় মাস বাকি ছিল সেই কয় মাস ধরে তাকে তার কথা ছিল যে তাকে হাজিরা দিতে হবে, ওখানে গিয়ে যখন তাকে বলা হবে তখন তাকে গিয়ে হাজিরা দিতে হবে ওই এতে জেল অথরিটির কাছে, যে হ্যাঁ তুমি এখানে আছো। কারণ 3 বছরের আগে কিন্তু ও বাইরে কোথাও চলে যেতে পারবে না, ওকে কিন্তু এখানেই থাকতে হবে, ঠিক আছে? ও কোথাও যেতে পারবে না যতক্ষণ না ওর সেই মানে পিরিয়ড সেটা শেষ হচ্ছে ওই সময়টা। তাই বলছে ও গত 4 সপ্তাহ ধরে কিন্তু রিপোর্ট করেনি কোনো, অর্থাৎ এটাও একটা অফেন্স, কিন্তু দোষ, ভুল, যে ও যেটা উচিত ছিল ওর করা ও কিন্তু হাজিরা দেয়নি গিয়ে, সেটা ওর ভুল হয়েছে একটা। তখন ওয়াল্টার কি বলছে, হাউ ডু ইউ মিন, মানে কি বলতে চাইছেন? উইস্টার তখন কি বলছে, টিকিট অফ লিভ ওন্ট বি আপ ফর অ্যানাদার 6 months স্যার। কি বললো যে এখনও 6 মাসের জন্য কিন্তু ও কোথাও যেতে পারবে না, কোনো টিকিট পাবে না, কোনো বাইরে কোথাও যেতে পারবে না কিন্তু, ঠিক আছে? ওয়াল্টার কি বলছে, হ্যাজ হি টু কিপ ইন টাচ উইথ দ্য পুলিশ টিল দেন, তাহলে তখনও কি তাকে ততক্ষণ অবধি অর্থাৎ তত দিন অবধি, তত মাস অবধি তাকে তাহলে পুলিশের সংস্পর্শে থাকতে হবে, কিপ ইন টাচ। উইস্টার তখন কি বলছে, উই আর বাউন্ড টু নো ফায়ার হি স্লিপস এভরি নাইট, বলছে মানে ব্যাপারটা বোঝাতে চাইলে এমনভাবে যে ও কি করছে তার প্রত্যেকটা জিনিস আমাদের নখদর্পণে থাকা উচিত, অর্থাৎ আমরা জানতে বাধ্য সে কোথায় শোয় রাত্রিতে সেটা পর্যন্ত। তাই বলছে ওর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কার্যকলাপ আমাদের জানাটা বাধ্যতামূলক। আই ডেয়ার সে উই শুডেন্ট ইন্টারফেয়ার, আমাদেরকে এর মধ্যে মানে ইন্টারফেয়ার করা উচিত হয়নি, আপনাদের মধ্যে সে ডিস্টার্ব করা স্যার। ইভেন দো হি হ্যাজন্ট রিপোর্টেড হিমসেলফ, কিন্তু কি আর করা যাবে, সে তো রিপোর্ট করেনি নিজে এসে, বাট উই হ্যাভ জাস্ট হার্ড, কিন্তু আমরা এটাও শুনেছি যে দেয়ার ইজ আ সিরিয়াস ম্যাটার অফ অবটেইনিং এমপ্লয়মেন্ট উইথ আ ফোর্সড রেফারেন্স, এবং আমরা আরও একটা ব্যাপার শুনেছি সেটা হচ্ছে ও কী করেছে, মানে অন্য জায়গায় একটা সিরিয়াস ম্যাটার ঘটে গেছে অফ অবটেনিং এমপ্লয়মেন্ট, ও অন্য জায়গায় চাকরি খুঁজতে গেছিলো, কাজ খুঁজতে গেছিলো, এবং সেখানে হয়তো জাল কোনো রেফারেন্স দিয়ে ও কিন্তু কাজটা করতে চেয়েছে, তো ভুলভাল ইনফরমেশান দিয়ে হয়তো ও কাজে ঢুকতে চেয়েছে, এটা আমরা এরকম একটা ব্যাপার শুনেছি। তো হোয়াট উইথ দ্য 2 things টুগেদার উই মাস্ট হ্যাভ হিম, অর্থাৎ এই দুটো জিনিস মিলিয়ে তো তাকে আমাদেরকে ধরতেই হবে আর কি, মানে তাকে অ্যারেস্ট করতেই হবে আবার। অর্থাৎ একটা হচ্ছে ফোর্সড রেফারেন্স দিয়েও এক জায়গায় কাজে ঢুকতে চেয়েছে, আর একটা হচ্ছে কি ও রিপোর্ট করেনি গত 4 সপ্তাহ ধরে, এই দুটো কাজের জন্য আমাদের ওকে গ্রেপ্তার করতেই হবে। এগেইন দেয়ার ইজ সাইলেন্স, তারপর আবার সেখানে নীরবতা। দেখো ব্যাপারটা তার মানে কপালটাকে কত ভালো আর কি, তাই না? ওয়াল্টার অ্যান্ড কোকসন স্টিল গ্লান্সেস অ্যাট জেমস, স্টিল গ্লান্সেস বলতে মানে চুরি করে তাকানো আর কি জেমসের দিকে, অর্থাৎ ও জেমসের রিয়াকশানটা কি সেটা বোঝার জন্য ওয়াল্টার আর কোকসন দুজনেই জেমসের দিকে তাকালো, যাতে মানে জেমস কি বলতে চাইছে বা ও কি বলে দেবে যে এখানে আমাদের অফিসেই রুথ ফল্ডার রয়েছে, সেটা কি বলে দেবে ও, সেটাই আর কি। হু স্ট্যান্ডস স্টেয়ারিং স্টেডিলি অ্যাট দ্য ডিটেকটিভ, ও কী করলো, মানে জেমস একদম পুরো চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে ডিটেকটিভের দিকে তাকিয়ে। কোকসন এক্সপেন্সিভলি, উই আর ভেরি বিজি অ্যাট দ্য মোমেন্ট, আমরা এই সময় না মানে খুব ব্যস্ত থাকি, হ্যাঁ। ইফ ইউ কুড মেক ইট কনভিনিয়েন্ট টু কল এগেইন উই মাইট বি অ্যাবল টু টেল ইউ দেন, আপনি যদি মনে করেন একটু মানে সুবিধা করে আপনি আবার ফোন টোন করবেন পরে, তখন আপনাকে আমরা জানাবো এই সমস্ত বিষয়, যদি আমরা জানতে পারি আপনাকে, তখন মানে আমরা আপনাকে জানাবো আপনি যখন ফোন টোন করবেন। তখন জেমস কি বললো, ডিসিসিভলি, আই এম এ সার্ভেন্ট অফ দ্য ল বাট আই ডিসলাইক পিচিং, অর্থাৎ মানে দেখো কি বলছে যে আমি তো আইনের চাকর না, তো এখানে দেখো পিচিং বলতে কি বলো তো,
পিচিং বলতে এই সমস্ত নয়েজ, এত সব ঝামেলা টামেলা না আমি অপছন্দ করি। হ্যাঁ, আমি তো আইনের চাকর, সুতরাং আমাকে আমার কাজ করতেই হবে। ইনফ্যাক্ট আই কান্ট ডু সাচ আ থিং, এবং আমি এরকম একটা কাজ করতে পারবো না। ইফ ইউ ওয়ান্ট হিম, অর্থাৎ তার সম্পর্কে আমি সমস্ত খোঁজখবর দিতে পারবো না। আমি আইনের চাকর, আমি আইনের সম্পর্কেই জানি। সে কী করছে না করছে তার প্রাইভেট ম্যাটার সম্পর্কে আমি কিন্তু এসব কিছু জানি না। জেমস বলে দিল, ইফ ইউ ওয়ান্ট হিম ইউ মাস্ট ফাইন্ড হিম উইদাউট আস। বলছে যদি আপনি তাকে খুঁজতে চান তাহলে আমাদের সাহায্য ছাড়াই আপনাকে খুঁজতে হবে। অ্যাজ হি স্পিক্স হিজ আই ফলস অন ফল্ডার্স ক্যাপ। যেই সে কথাটা বললো, আর জেমসের কথাই বলছে, যেই সে কথাটা মুখ থেকে বার করলো তখনই কী হলো, তার চোখটা ফল্ডারের ক্যাপের উপর পড়লো। স্টিল লাইং অন দ্য টেবিল অ্যান্ড হিজ ফেস কন্ট্রাক্টস। যে টুপিটা এখনও টেবিলের ওপর পড়েছিল এবং তার মুখটা আবার সেই সংকুচিত টাইপের হয়ে গেল। কেন না, এবার যদি উইস্টারের চোখ যদি ওই টুপিটার দিকে যায় তাহলে তো উইস্টার ধরে ফেলবে, কারণ উইস্টার চেনে টুপিটাকে যে এটা ফল্ডারের টুপি, উইস্টার তো ধরে ফেলবে সেই জন্য তার মুখটা একটু বিকৃতি হয়ে গেল। উইস্টার তখন কি বলছে, নাথিং দ্য গেস্টার কোয়াইটলি, নোটিং দ্য গেস্টার কোয়াইটলি। অর্থাৎ দেখ, উইস্টার কিন্তু এই যে মুখের তার যে ভাবটা কিন্তু অলরেডি ফলো করে নিয়েছে চুপিসারে। ভেরি গুড স্যার, খুব ভালো স্যার। আই অট টু ওয়ার্ন ইউ দ্যাট হ্যাভিং ব্রোকেন দ্য টার্মস অফ হিজ লাইসেন্স হি ইজ স্টিল এ কনভিক্ট অ্যান্ড শেল্টারিং আ কনভিক্ট। মানে কি বললো, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি যে হ্যাভিং ব্রোকেন দ্য টার্মস অফ হিজ লাইসেন্স, অর্থাৎ সে যদি এই মানে ফল্ডারে তো বাইরে যাওয়া বারণ, ও কোনো টিকিট পাবে না কোথাও যতদিন না তার 3 বছর কমপ্লিট হচ্ছে। সুতরাং সে কিন্তু এই যে রুলসটা এটা কিন্তু ও ভাঙতে পারে না। অ্যান্ড হি ইজ স্টিল আ কনভিক্ট, এবং ও কিন্তু এখনও পর্যন্ত একটা কনভিক্ট। কেন না, ও হচ্ছে সেই গত 4 সপ্তাহ ধরে কোনো রকম রিপোর্ট করেনি, নিজের সম্পর্কে হাজিরা দেয়নি, এবং তার উপর কী হচ্ছে, একটা ফোর্সড রেফারেন্স নিয়ে কোনো জায়গায় এমপ্লয়মেন্ট নিতে গেছিলো, সেটা আমরা শুনেছি। তো সেই জন্য সে কিন্তু এখন একটা কনভিক্ট, এবং আপনারা যদি একটা কনভিক্টকে শেল্টার দেন, আশ্রয় দেন, তাহলে কিন্তু সে লাইনটা আর এখানে ডট কন্টিনিউ করেনি, এটা ফুল স্টপ নয়। তো অ্যান্ড শেল্টারিং ও কনভিক্ট আর কি খুব একটা খারাপ ব্যাপার, এবং আপনাদেরকেও অ্যারেস্ট করা হতে পারে, সেরকম একটা কিছু ইঙ্গিত দিতে চাইলো। জেমস কী বলছে দেখো, আই শেল্টার নো ওয়ান, আমি কাউকেই আশ্রয় দেই না। But you must not come here and ask questions which is not my business to answer. এটা ইজ হবে, which is not my business to answer, অর্থাৎ কিন্তু আপনার এখানে আসাটা উচিত নয়, এবং এই রকম প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত নয় যেটা আমার কাজ নয় অ্যান্সার দেওয়ার, আমার তো অ্যান্সার দেওয়ার কাজ নয় এগুলো। সুতরাং আপনার এখানে এসে আমাকে এই সমস্ত কথা জিজ্ঞাসা করার কোনো মানে হয় না। উইস্টার কি বললো, ড্রাইলি, একটু শুষ্ক কর্কশ হবে, আই ওয়ন্ট ট্রাভেল ইউ ফার্দার দেন জেন্টলমেন, অর্থাৎ সবাইকে বললো, প্লুরাল কিন্তু, সবাইকে বললো ঠিক আছে আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। কোকসন তখন কি বলছে, আই এম সরি উই কুডন্ট গিভ ইউ দ্য ইনফরমেশন, আমি দুঃখিত যে আমি আপনাদেরকে আপনাকে এই ইনফরমেশানটা দিতে পারলাম না, সে যে ফল্ডারের সম্পর্কে, ফল্ডারের হায়ার অ্যাবাউট সম্পর্কে। ইউ কোয়াইট আন্ডারস্ট্যান্ড ডোন্ট ইউ, আপনি বুঝতে পারছেন তো, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, পুরোপুরিভাবে পারছেন নয় কি। গুড মর্নিং, অর্থাৎ ওদের বিদায় আবার শুভ সকাল, দুটো ক্ষেত্রেই গুড মর্নিং বলা হয়। উইস্টার টার্নস টু গো, উইস্টার আর কি ফিরে যাবে, বাট ইনস্টেড অফ গোয়িং টু দ্য ডোর অফ দ্য আউটার অফিস, কিন্তু যেদিক থেকে বেরোতে হবে সেই দিকে বেরোনোর বদলে, আউটার অফিসের দিকে যাওয়ার বদলে ও কী করলো, হি গোজ টু দ্য ডোর অফ দ্য ক্লার্কস রুম, অর্থাৎ ও কিন্তু ক্লার্কসের রুমের দরজার দিকে গেল। এখান থেকে গল্পের মোড় ঘুরে যাবে। কোকসন তখন ও হতভম্ব হয়ে গেছে যে কী ব্যাপার, এবার তো ধরা পড়ে যাবে। তখন ও বলছে দাদার ডোর, আরে ওই দরজা দিয়ে নয়, অন্য দরজা দিয়ে যেতে হয়। উইস্টার ওপেন্স দ্য ক্লার্কস ডোর, উইস্টার কী করলো, ক্লার্কসের দরজাটা খুললো। রুথস ভয়েস ইজ হার্ড, এবং রুথের ভয়েস শোনা গেল। কি বলছিল একটা তখন, ও ডু অ্যান্ড ফল্টার কি বলছিল, আই কান্ট, না আমি পারবো না, আর রুথ বলছিল না তোমাকে করতেই হবে। দেয়ার ইজ আ লিটল পজ, তারপর সেখানে একটু হালকা বিরতি। দেন উইথ শার্প ফ্রাইড, এবং তারপর একটু ধারালো ভয়ের সঙ্গে রুথ সেস, একটু ভয়ের ভাবে কি বলে, রুথ সেস বলে, হু ইজ দ্যাট, কে। উইস্টার হ্যাজ গান ইন, উইস্টার ততক্ষণ ভিতরে চলে গেছে। দ্য 3 men লুক অ্যাগাস্ট অ্যাট দ্য ডোর, এবং তারপর 3জন লোক যেন ওই দরজার দিকে তাকিয়ে রইল। ঠিক আছে, অ্যাগাস্ট বলতে আতঙ্কের সাথে। ওকে, উইস্টার কি বলছে, ফ্রম উইদিন, ভিতর থেকে বলছে কিপ ব্যাক প্লিজ, অর্থাৎ আপনারা এখানে আসবেন না। ওই যে কোকসন, জেমস আর ওয়াটারকে বলে আপনারা এখানে আসবেন না, আপনারা পিছিয়ে যান। হি কাম সুইফটলি আউট উইথ হিজ আর্ম টুইস্টেড ইন ফল্ডার্স, তারপর কী করলো, সে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলো, ফল্ডারের হাতটাকে একদম পুরো পেঁচিয়ে ধরে
দ্য ল্যাটার গিভস আ হোয়াইট, অর্থাৎ ফল্টার বলতে ল্যাটার বলতে শেষোক্ত, অর্থাৎ মানে পরবর্তীর কথা বলা হয়েছে, ফল্টারের কথা বলা হয়েছে। ফল্টার কী করলো, গিভস আ হোয়াইট অ্যান্ড স্টেয়ারিং লুক অ্যাট দ্য থ্রি মেন, ও ওই তিনজনের দিকে একটা, হোয়াইট বলতে পেল লুক, একটা বিবর্ণ একটা দৃষ্টি দিল এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকা একটা লুক দিল তাদের দিকে। ওয়াল্টার তখন লেট হিম গো দিস টাইম, তাকে না এইবারের মতো ছেড়ে দিন, ফর গডস সেক, ভগবানের কসম খেয়ে বলছি আর কি, আপনারা এইবার অন্তত তাকে ছেড়ে দিন, ভগবানের দিব্যি খেয়ে বলছি। উইস্টার তখন কি বলছে, আই কুডন্ট টেক দ্য রেসপন্সিবিলিটি স্যার, আমি না এই দায়িত্বটা আমি নিতে পারবো না নিজের কাছে স্যার। ফল্টার তখন কি বলছে, উইথ এ কুইয়ার ডেসপারেট লাভ, ও কিন্তু বুঝে গেছে যে আমার আর কিচ্ছু করার নেই, তো সুতরাং একটা যেন মানে বেপরোয়া বেচারা একটা মানে অট্টহাস্য টাইপের হেসে, গুড, বাহ, ভালো আর কি, মানে ও দেখো ফল্টার কিন্তু এতক্ষণে ডিসিশন নিয়ে নিয়েছে যে ও নিজে কি করবে, পরবর্তীতে আমরা জানবো কি করবে ও। ফ্লিঙ্গিং আ লুক ব্যাক অ্যাট রুথ, অর্থাৎ রুথের দিকে আবার একবার ফিরে তাকিয়ে, হি থ্রোস আপ হিজ হেড, সে তার মাথাটাকে এরকমভাবে ঝাঁকিয়ে দিল, অ্যান্ড গোজ আউট থ্রু দ্য আউটার অফিস, এবং তারপর আউটার অফিসের দিকে বেরিয়ে গেল, হাফ ড্র্যাগিং উইস্টার আফটার হিম, অর্থাৎ যেন উইস্টার ওর হাত ধরেছে ঠিকই, কিন্তু ফলটার এমনভাবে নিজের মাথাটা ঝাঁকিয়ে ওখান থেকে বেরিয়ে গেল যেন যেন কী করলো, ফলটার উইস্টারকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর কি, ফলটার আগে যাচ্ছে, উইস্টার মানে পারছে না ওর সাথে, উইস্টারকে যেন টানতে টানতে নিয়ে যাচ্ছে, হাফ ড্র্যাগিং উইস্টার আফটার হিম। তখন ওয়াল্টার উইথ ডেসপেয়ার, হতাশার সাথে, দ্যাট ফিনিশেস হিম, ইট উইল গো অন ফর এভার নাও, অর্থাৎ এটা না ওকে এবার শেষ করে দেবে, এবার ও পুরোপুরিভাবেই শেষ হয়ে যাবে। তখন সুডেল কি বলছে, সুডেল ক্যান বি সিন স্টেয়ারিং থ্রু দ্য আউটার ডোর, এবার দেখো এরপর থেকে কিন্তু সমস্ত কিছু আমরা সুইডেলের দৃষ্টি দিয়ে দেখবো আর কি। সুইডেল কি বলছে, সুইডেল ক্যান বি সিন স্টেয়ারিং থ্রু দ্য আউটার ডোর, অর্থাৎ সুইডেল আউটার ডোর দিয়ে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেয়ার আর সাউন্ডস অফ ফুট স্টেপস ডিসেন্ডিং দ্য স্টোন স্টেয়ার্স, অর্থাৎ সেখানে ফুট স্টেপ শোনা যাচ্ছে স্টোন স্টেয়ার দিয়ে, অর্থাৎ দেখো কত জোরে নামছে, যে পাথরের সিঁড়ির ওপর দিয়েও যখন নামছে তখন কিন্তু জোরে জোরে আওয়াজ শোনা যাচ্ছে। সাডেনলি আর ডাল থার্ড ফেইন্ট, মাই গড, অর্থাৎ হঠাৎ করে কি হলো, একটা ডাল থার্ড, অর্থাৎ একটা যেন ধপ করে একটা পড়ার শব্দ হলো, ফেইন্ট, মাই গড, হায় 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 ভগবান, ইউস্টার্স ভয়েস, অর্থাৎ ফুলস্টার কী বললো, অর্থাৎ ও যে এক ঝাঁপ মেরেছে আর কি ফলটার, সেই জন্য ফুলস্টার বললো হায় ভগবানে কী হলো। জেমস তখন কী বলছে, হোয়াটস দ্যাট, কী হলো। সুইটেল ড্যাশেস ফরওয়ার্ড, সুইটেল মানে একদম পুরো দ্রুত বেগে সামনের দিকে দৌড়তে শুরু করে। দ্য ডোর সুইংস টু বিহাইন্ড হিম, এবং দরজাটা মানে আর কি লক্ষ্য না করেই সুইটেল তো সামনের দিকে দৌড়তে শুরু করে এবং দরজাটা পিছনে দুলতে শুরু করে, ধাক্কা লেগেছে যেহেতু দরজা, সেহেতু দরজাটা দোলে। দেয়ার ইজ ডেড সাইলেন্স, তারপর সেখানে একদম পুরো মানে প্রাণহীন একটা নিস্তব্ধতা, কারণ তার দেহে আর প্রাণ নেই, অর্থাৎ ফলটার মারা গেছে এতক্ষণে। ওয়াল্টার দেখো স্টেয়ারিং ফরওয়ার্ড টু দ্য ইনার রুম, অর্থাৎ ও আবার ইনার রুমের দিকে তাকাচ্ছে, অর্থাৎ ইয়ের দিকে, স্টার্টিং না, সব জায়গায় স্টার্টিং লেখা আছে, এগুলো কিন্তু স্টেয়ারিং করে নিও। দ্য ওম্যান শি ইজ ফেইন্টিং, ওই যে রুথের কথা বলছে, দেখো সে কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখো দুজন কিন্তু মানে এই রুথ কিন্তু ততক্ষণেও জানে না যে কি হয়েছে ওদিকে, হ্যাঁ আলটিমেট ঘটনা কী ঘটেছে সেটা কিন্তু ও জানে না, কিন্তু এমনই কোইন্সিডেন্স, কিন্তু ও সেই মুহূর্তে অজ্ঞান হয়ে যাচ্ছে। হি অ্যান্ড কোকসান সাপোর্ট দ্য ফেইন্টিং রুথ ফ্রম দ্য ডোরওয়ে অফ দ্য ক্লার্কস রুম, এবার সে আর কোকসান, অর্থাৎ ওয়াল্টার আর কোকসান কী করলো, ওই রুথকে ধরার চেষ্টা করলো এবং ওই ক্লার্কসের রুমের দিকে গিয়ে, যে রুথ যে পড়ে যাচ্ছিলো অজ্ঞান হয়ে যাচ্ছিলো সেই অবস্থা তাকে ধরলো। কোকসান ডিস্ট্র্যাক্টেড, হেয়ার মাই ডিয়ার, দেয়ার, এই তো এখানে। ওয়াল্টার কী বলছে, হ্যাভ ইউ এনি ব্র্যান্ডি, তোমার কি কোনো, মানে ব্র্যান্ডি বলতে এক ধরনের মদ আর কি, যে মানে হয়তো মানে ওই ব্র্যান্ডিটা খাওয়ালে হয়তো রুথ যে অজ্ঞান হয়ে যাচ্ছিলো সেটা থেকে ও একটু নিস্তার পাবে, ঠিক আছে। তখন কোকসান কী বলছে, আই হ্যাভ গট শেরি, আমার কাছে ব্র্যান্ডি নেই, শেরি আছে, সেইটাও এক ধরনের ব্র্যান্ডির মধ্যে পড়ে। ওয়াল্টার তখন কী বলছে, গেট ইট দেন, তাহলে তাড়াতাড়ি আনো, কুইক তাড়াতাড়ি যাও নিয়ে এসো সেইটা। হি প্লেসেস রুথ ইন এ চেয়ার, তারপর সে কী করলো, রুথকে চেয়ারের উপর বসালো, হুইচ জেমস হ্যাজ ড্র্যাগড ফরওয়ার্ড, যেটা জেমস সামনের দিকে মানে টেনে দিয়েছে রুথের বসার জন্য। রুথকে ওর ওপর বসালেও কোকসান উইথ শেরি নিয়ে এসেছে হিয়ার, এই যে এই তো, ইটস গুড স্ট্রং শেরি, খুব ভালো, এর খুব তীব্র একটা মানে স্ট্রং পাওয়ার আছে একটা সেই শেরিটার। দে ট্রাই টু ফোর্স দ্য শেরি বিটুইন হার লিপস, তারপর তারা কী করলো, তার ঠোঁটের মধ্য দিয়ে ওই ইয়েটাকে, ওই শেরিটাকে কিন্তু দেওয়ার চেষ্টা করলো, অর্থাৎ একটু খাওয়ানোর চেষ্টা করলো আর কি। দেয়ার ইজ দ্য সাউন্ড অফ ইট, তারপর পায়ের শব্দ শোনা গেল, অ্যান্ড দে স্টপ টু লিসেন, এবং তারা তারপর শোনার জন্য থেমে গেল, অর্থাৎ তারা যে খাওয়াচ্ছিল ওকে ওই শেরিটা, তারপর তারা থেমে গেল, খাওয়ানো তারা বন্ধ করে দিল এবং পায়ের শব্দটা শুনলো।
দ্য আউটার ডোর ইজ রিওপেন্ড, আউটার ডোরটা খোলাই ছিল। উইস্টার অ্যান্ড সুইডেল আর সিন ক্যারিং সাম বার্ডেন, এবং উইস্টার আর সুইডেলকে দেখা গেল যে কোনো একটা বোঝা বয়ে আনছে, অর্থাৎ এই বার্ডেনটা কিন্তু অ্যাকচুয়ালি ফল্ডারের বডি বয়ে আনছিল তারা, ডেড বডিটা। জেমস কি বলছে, হারিং ফরওয়ার্ড, সামনের দিকে তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে, হোয়াট ইজ ইট, কি এটা? দে লে দ্য বার্ডেন ডাউন না, এটা ডাউন হবে, ওকে। দে লে দ্য বার্ডেন ডাউন ইন দ্য আউটার অফিস, তারা কী করলো, ওই আউটার অফিসে ওই বার্ডেনটাকে নামিয়ে রাখলো, অর্থাৎ ফল্ডারকে নিচে নামিয়ে রাখলো আউট অফ সাইড, অ্যান্ড অল বাট রুথ ক্লাস্টার রাউন্ড ইট, এবং তারপর কী করলো, রুথ এটাকে জড়িয়ে ধরলো, মানে নিচু হয়ে আর কি ওর দিকে এগিয়ে গেল, রুথ ওই ফল্ডারের দিকে, রুথ স্পিকিং ইন হাউসড ভয়েসেস, অর্থাৎ একটা হালকা একটা ফিস ফিস আওয়াজে কিছু বলতে থাকলো। উইস্টার হি জাম্পড, তখন নেক্সট ব্রোকেন, অর্থাৎ উইস্টার বললো যে কীভাবে মারা গেছে আর কি, যে ও মানে লাফ দিয়েছে ওখান থেকে সিঁড়ি দিয়ে এবং তার ঘাড় ভেঙে গেছে। ওয়াল্টার তখন কি বলছে, গুড গড, হায় ভগবান, কি হলো এটা আর কি। উইস্টার তখন কি বলছে, হি মাস্ট হ্যাভ বিন ম্যাড টু থিঙ্ক হি কুড গিভ মি দ্য স্লিপ লাইক দ্যাট। তখন কি বলছে, ওই দেখো উইস্টার তো এই সমস্ত বিষয়ে কিছুই জানে না, এই সমস্ত প্রাইভেট ম্যাটার সম্পর্কে এত কিছু, তাই না? ওর মতো বলছে যে হি মাস্ট হ্যাভ বিন, ও মনে হয় পাগল ছিল যে ও আমার হাত থেকে এইভাবে স্লিপ খেয়ে কেন লাভ দিতে গেল, ও তো পাগল মনে হয় মাথাটা, কেন লাভ দিতে গেল। অ্যান্ড হোয়াট ওয়াজ ইট, জাস্ট এ ফিউ মান্থস, কী হতো আমার সাথে গেলে, অ্যারেস্ট হলে কী বা ক্ষতি ছিল, আর তো মাত্র কয়েক মাস ছিল, 6 মাস তো আর মাত্র বাকি ছিল, এই তো কেটে যেত দেখতে দেখতে, কী হতো আর। ওয়াল্টার তখন কী বলছে, বিটারলি, একটু তিক্ততার সাথে, কারণ উইস্টারের কথা না ওদের আর তখন ভালো লাগছে না, কারণ যা হওয়ার অলরেডি মানে শেষ পরিণতিটা হয়েই গেছে। হোয়াট ওয়াজ দ্যাট অল, তাই কি এই সব, মানে এই শুধুমাত্র 6 মাস কাটলেই ওর হয়ে যেত, আর কোনো চিন্তা ছিল না, এরপরে ও নিশ্চিন্ত জীবনযাপন কাটাতো, ওয়াজ দ্যাট অল, সেরকমটা বলতে চাইলো। জেমস তখন কি বলছে, হোয়াট আ ডেসপারেট থিং, কী একটা ব্যাপার ঘটে গেল, একটা বাজে ব্যাপার ঘটে গেল। দেন ইন আ ভয়েস আনলাইক হিজ ওন, তারপর যেন ওর নিজের ভয়েস না সেইভাবে বললো, কী বললো, রান ফর এ ডক্টর, যাও তাড়াতাড়ি করে একটা ডাক্তার ডেকে আনো। সুডলকে বললো, সুডল রাশেস ফ্রম দ্য আউটার অফিস, তারপর ও আউটার অফিস দিয়ে দ্রুত বেগে বেরিয়ে গেল। অ্যান্ড একটা অ্যাম্বুলেন্স ডাকো, যাও তার ডক্টর ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, এরকম বলতে থাকলো জেমস। দেন ইন এ ভয়েস আনলাইক হিজ ওন, যেন মানে এমনভাবে বললো যেন ও ভয়েসটা ওর নিজের নয়, অর্থাৎ তাড়াহুড়ো করে আর কি, ও মানে জেমসও তো বিভ্রান্ত হয়ে গেছে না, তাই ও অ্যাম্বুলেন্সের জন্য ডাক্তারের জন্য পাঠালো সুডলকে। উইস্টার গোজ আউট, উইস্টার বেরিয়ে গেল ওখান থেকে। অন রুথস ফেস অ্যান এক্সপ্রেশন অফ ফিয়ার অ্যান্ড হরর হ্যাজ বিন সিন গ্রোয়িং, এবং রুথের মুখে একটা এক্সপ্রেশন দেখা গেল, কিসের, ভয় আর আতঙ্কের একটা এক্সপ্রেশন, যেটা ক্রমাগত বেড়েই চলেছিল, কারণ ওর মনে হচ্ছে যে হয়তো হি ইজ নো মোর, আর ও তাকে ফিরে পাবে না। অ্যাজ ইফ শি ডেয়ার্ড নট টু টার্ন টুয়ার্ডস দ্য ভয়েসেস, হ্যাঁ, অ্যাজ ইফ শি ডেয়ার্ড নট টু টার্ন টুয়ার্ডস দ্য ভয়েসেস, অর্থাৎ ওই মানে আশেপাশে যে সমস্ত সবাই কথাবার্তা বলছিল ওদের দিকে কোনো মনোযোগ না দিয়ে ও কী করলো, ওই মানে যে ফিয়ার আর হরর সেটা ক্রমাগত ওর মধ্যে বেড়েই চলেছিল। শি নাও রাইজেস অ্যান্ড স্টিলস টুয়ার্ডস দেম, তারপর সে এখন উঠে দাঁড়ালো এবং তাদের দিকে এগোতে লাগলো। ওয়াল্টার তখন টার্নিং সাডেনলি, লুক, দেখো হঠাৎ করে ঘুরে, দ্য 3 men shrink ব্যাক আউট অফ হার ওয়ে, ওই 3জন লোক তারপর একটু পিছনে সরে গেল। 1 by 1 ইন্টু কোকসুনস রুম, একে একে কোকসনের রুমে চলে গেল। রুথ ড্রপস অন হার নিজ বাই দ্য বডি, অর্থাৎ মানে ওই 3জন লোক ওদেরকে মানে ওই ফল্ডারের বডিটাকে ধরতে যাচ্ছিলো, তো তখন রুথ এমন একটা মানে দেখালো ভাব যেন ওকে ধরো না আর কি, ওকে আর টাচ করার কোনো প্রয়োজন নেই তোমাদের, এরকম একটা ভাব পরে আমরা পাবো। তখন ওয়াল্টার টার্নিং সাডেনলি, হঠাৎ করে ঘুরে তাকিয়ে, লুক, দেখো, দ্য 3 men, এই বলে কি হলো, দ্য 3 men shrink ব্যাক আউট অফ হার ওয়ে, 3জন লোক একে একে কোকসনের রুমে চলে গেল। রুথ ড্রপস অন হার নিজ বাই দ্য বডি, এবং রুথ কী করলো, ওর মানে উভহাটি হয়ে আর কি, মানে নীল ডাউন যেটা বলে না, হাঁটুটা মেঝেতে ঠেকিয়ে ও কী করলো, বডির পাশে, দেখো বডি হয়ে গেছে, অর্থাৎ দ্য বডি মানে হচ্ছে ফল্ডার ইজ ডেড নাও। তো রুথ কী করলো, তার পাশে পড়ে রইল। রুথ ইন এ হুইসপার, একটু বিড়বিড় করে কি বললো, ফিস করে আর কি, ওয়াজ ইট, হোয়াট ইজ ইট, কী হলো এটা, হি ইজ নট ব্রিদিং, সে তো শ্বাস নিচ্ছে না। শি ক্রাউচেস ওভার হিম, সে তার উপর এগোতে লাগলো, অর্থাৎ মানে সে তার বডির উপর যেন ঝুঁকে পড়ে রয়েছে এরকমভাবে। মাই ডিয়ার, মাই প্রেটি, হায় প্রিয়, মাই প্রেটি, এভাবে বলতে লাগলো। ইন দ্য আউটার অফিস ডোরওয়ে দ্য ফিগার্স অফ মেন আর সিন স্ট্যান্ডিং, এখানে আর হবে, ঠিক আছে, অর্থাৎ আউটার অফিস দিয়ে ওটা তো কোকসনের রুমে চলে গেছিলো, আর রুথ এদিকে ফল্টারের বডির কাছে পড়েছিল,
তো ইন দ্য আউটার অফিস ডোরওয়ে দ্য ফিগার্স অফ মেন, অর্থাৎ ওই লোকদেরকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে। রুথ লিপিং টু হার ফিট, তার যার লাফিয়ে লাফিয়ে তার পায়ে আর কি মানে মানে ও যে পাশে রয়েছে সেটা আর কি ওর কাছে আরও এগোনোর চেষ্টা করছে, সেইভাবে আর কি ওর পা দিয়ে লাফিয়ে লাফিয়ে ওর কাছে আরও এগোনোর চেষ্টা করছে, আরও কাছে যাওয়ার চেষ্টা করছে। নো 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 নো, হি ইজ ডেড, না না না, ওকে মানে ওর আর কিছু নেই আর কি, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তাই বলছে হি ইজ ডেড, সে তো মরে গেছে, সে তো মারা গেছে। দ্য ফিগার্স অফ দ্য মেন শ্রিঙ্ক ব্যাক, অর্থাৎ তারা ওই যে দ্য থ্রি ফিগার যেটা ছিল, যে জেমস, ওয়াল্টার অ্যান্ড কোকসান, মানে ওরা যে আসছে ওর শরীরটাকে ধরতে, তো ওদেরকে আর ধরতে দিচ্ছে না আর কি, ঠিক আছে। দ্য ফিগার্স অফ মেন শ্রিঙ্ক ব্যাক, তখন ও বললো যে নো 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 হি ইজ ডেড বললো, তখন কী হলো, দ্য ফিগার্স অফ দ্য মেন শ্রিঙ্ক ব্যাক, অর্থাৎ তারা আবার পিছন দিকে সরে গেল। তখন কোকসান কি বলছে, স্টিলিং ফরওয়ার্ড ইন এ হোর্স ভয়েস, একটা মোটা গলাতে বললো, দে আর দ্য পুয়ার ওম্যান, হায় হায় বেচারি সেই মহিলাটার কথা বললো, বেচারি মহিলাটা। অ্যাট দ্য সাউন্ড বিহাইন্ড হার রুথ ফেসেস রাউন্ড অ্যাট হিম, এবং পিছনে যখন ওই কোকসান বললো, ওর কণ্ঠটা শুনে রুথ একবার পিছনে ঘুরে তাকালো এবং আবার মুখটা ফিরিয়ে নিল। কোকসান তখন কি বলছে, নো ওয়ান উইল টাচ হিম নাও, কেউ তাকে এখনও স্পর্শ করবে না, নেভার এগেন, কেউ আর কখনও তাকে কেউ স্পর্শ করবে না, কেউ পারবেও না কখনও তাকে স্পর্শ করতে। হি ইজ সেফ উইথ জেন্টাল জেসাস, অর্থাৎ তার আর ক্ষতি কেউ করতে পারবে না, তাকে আর অ্যারেস্টও করতে হবে না, তাকে আর কিছুই করতে হবে না, সে এখন সেই পবিত্র জেসাসের সাথে খুব শান্তিতে আছে, খুব পবিত্রতার সাথে আছে, খুব মানে সেফ আছে আর কি, নিরাপদে রয়েছে সে এখন। রুথ স্ট্যান্ডস অ্যাজ দো টার্ন টু স্টোন ইন দ্য ডোরওয়ে স্টিয়ারিং অ্যাট কোকসান, তারপর রুথ দাঁড়িয়ে থাকে অ্যাজ দো টার্ন টু স্টোন, যেন পাথর হয়ে গেছে ও একেবারে, ইন দ্য ডোরওয়ে, সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে, স্টিয়ারিং অ্যাট কোকসানের দিকে তাকিয়ে, হু বেন্ডিং হামলি বিফোর হার, যে কিনা অর্থাৎ কোকসান যেন তার দিকে একদম পুরো মাথা নত করে তার দিকে নম্রভাবে যেন রয়েছে, যেন দোষটা তাদের আর কি, এইভাবে দোষটা তার। হোল্ডস আউট হিজ হ্যান্ড অ্যাজ ওয়ান উড টু আ লস্ট ডগ, অর্থাৎ তার হাতটা বাড়িয়ে দেয় রুথের দিকে, যেন এমনভাবে অ্যাজ ওয়ান উড টু আ লস্ট ডগ, অর্থাৎ একটা মানুষ যখন তার হারানো কুকুর ফিরে পায়, একটা কুকুর মনে করে একজনে হারিয়ে গেছে, যখন সে কুকুরটাকে ফিরে পেল, ঠিক যেইভাবে একটা কুকুরের দিকে একটা মানুষ তার হাতটা বিশ্বাসের সাথে হারিয়ে দেয় ধরার জন্য, দেখবে ঠিক সেইভাবে কিন্তু কোকসান তার নিজের হাতটা রুথের দিকে বাড়িয়ে দিল, যে ভরসার হাত একটা বাড়িয়ে দিল, কিন্তু এখন আর ভরসা আশা কিছু দিয়ে লাভ নেই, হ্যাঁ, এখন সবই শেষ হয়ে গেছে, রুথ একেবারে পাথর হয়ে গেছে। তো কোকসান এর আর কিছু করারও নেই এখন, তো এইভাবে দ্য কার্টেন ফলস। তো এই হচ্ছে গোটা ড্রামাটা আজ তোমাদের কমপ্লিট হলো, অনেক দিন ধরে চলছিল, ঠিক আছে, কোথাও বুঝতে অসুবিধা হলে বলো, ঠিক আছে। আর এরপরে তোমাদের পোয়েমগুলো ধরবো এবার, ঠিক আছে, যেগুলো বাকি আছে পোয়েম আর শর্ট স্টোরিগুলো সেগুলো ধরবো, আর তার সাথে এমসিকিউ দেবো। তো চলো আজ অবধি থাকলো, সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত করোনি, ঠিক আছে। তো চলো আজ অবধি থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।